নমস্কার বন্ধুরা, আমি সোমা। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তবে ভিডিওর শুরুতেই আমার বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, আর তার সাথে সাথে বেল আইকনটাও প্রেস করে নিও। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে। আজ তৈরি করব মাংসের কালা ভুনা। দারুণ টেস্টি একটা চিকেনের রেসিপি। গরম গরম রুটি পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে। তাহলে আর দেরি না করে চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। মাংসের কালো ভুনা তৈরি করার জন্য সবার প্রথমে একটা মশলা তৈরি করে নেব। একটা ফ্রাইং প্যান গরম করে দিয়ে দিলাম 1 চা চামচ গোটা জিরে, 2 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা মৌরি, 1 চা চামচ দিয়ে দিলাম রাঁধুনি। এতে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসে। এর সাথে দিয়ে দিলাম 25 থেকে 30টা গোলমরিচ। তার সাথে দিয়ে দেব 2টো বড় এলাচ, 2-3টে ছোটো এলাচ, 2-3 টুকরো দারচিনি আর 2-3টে লবঙ্গ। দিয়ে দিলাম একটা ছোট্ট স্টার অ্যানিস। এতে একটা খুব সুন্দর স্ট্রং ফ্লেভার আসে। এবার একটা তেজপাতাকে টুকরো টুকরো করে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দেব 4টে শুকনো লঙ্কা। আমি এখানে 4টে শুকনো লঙ্কা ব্যবহার করেছি, তবে ঝালটা কিন্তু অবশ্যই তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে। তবে মাংসের কালো ভুনা কিন্তু একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে। আর তার সাথে দিয়ে নিয়েছি 8-10টা কাবাব চিনি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মশলাটাকে ভালো করে ভেজে নেব। খুব বেশি হাই ফ্লেমে কিন্তু মশলা ভাজবো না, লো ফ্লেমেই মশলাটাকে ধীরে ধীরে লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। দেখো মশলার কালার কিন্তু বেশ সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে, আর ধোয়া ওঠা দেখে বুঝতেই পারছো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। বেশ মশলাগুলো লাল লাল হয়ে গেছে। এর থেকে আর বেশি মশলা ভাজবো না, এরপর বেশি ভাজলে কিন্তু মশলা পুড়ে যাবে, তাতে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এবার নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এখানে নিয়ে নিয়েছি 750 গ্রাম চিকেন। কারি কাট করা চিকেন নিয়েছি। চিকেন ম্যারিনেট করে নেব। চিকেন ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দেব জিরে গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দেব ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে 1 ইঞ্চি পরিমাণ আদা, 8-10 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। যেহেতু এখানে শুকনো লঙ্কা ব্যবহার করেছি মশলা তৈরির জন্য আর কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, তাই আলাদা করে কিন্তু আর আমি এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি। এবার এখানে দিয়ে দিলাম ভাজা পেঁয়াজ। 2টো মাঝারি সাইজের পেঁয়াজকে আমি লাল করে ভেজে নিয়েছি। আর দিয়ে দেব যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলার অর্ধেকটা। এবার পেঁয়াজ ভাজার যে তেলটা ছিল সেই তেল থেকে 2 টেবিল চামচ মতন তেল দিয়ে দেব। পেঁয়াজ ভাজা তেলে একটা সুন্দর পেঁয়াজের ফ্লেভার থাকে, তাই আমি এখানে পেঁয়াজ ভাজা তেলটাই ব্যবহার করেছি। এবার সমস্ত কিছু দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মেখে নেব। চিকেন কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। চিকেনটা যত বেশি সুন্দরভাবে মাখা হবে, তেল মশলা কিন্তু চিকেনের ভেতর পর্যন্ত ঢুকে যাবে। হাত দিয়ে এইভাবে বেশ ভালো করে চিকেনটাকে মেখে নিতে হবে। চিকেন মেখে নিয়েছি, এইভাবে চাপা দিয়ে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দেব। 1 ঘন্টা পর ফিরে এলাম। পেঁয়াজ ভাজার যে তেলটা অবশিষ্ট ছিল সেই তেল থেকে আরও 2-3 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। 2টো মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা দেখো বেশ লাল করে ভেজে নিয়েছি। এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে ভালো করে একবার নাড়াচাড়া করে নেব।
চিকেন দেওয়ার সাথে সাথেই কিন্তু গ্যাস লোতে করে দেব না, মিডিয়াম আঁচে এইভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে চিকেনটাকে 4 থেকে 5 মিনিট ভেজে নেব। এইভাবে মশলা শুদ্ধ চিকেনটা যদি একটু ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু বেশ সুন্দর একটা ফ্লেভার আসবে। চিকেনটাকে কিন্তু মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে, যেহেতু চিকেনের মধ্যে জল নেই তাই কিন্তু চিকেনটা তলায় ধরে যেতে পারে। অনবরত এইভাবে নাড়াচাড়া করতে করতে মিনিট 5 মতো চিকেনটাকে রান্না করে নিয়েছি। এবার যে বাকি মশলাটা ছিল সেই বাকি মশলাটা চিকেনের মধ্যে দিয়ে দেব। আবারও ভালো করে চিকেনের সাথে মশলাটাকে মিশিয়ে নেব। আরও মিনিট 2 সময় নিয়ে চিকেনটাকে রান্না করে নেব। চিকেনটা কিন্তু এখন বেশ ভাজা ভাজা মতন হয়ে গেছে। ম্যারিনেট করা বাটিটা ধুয়ে খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এই রান্নাটাতে কিন্তু বেশি জল ব্যবহার হবে না, আর এটা কিন্তু হবেও বেশ মাখা মাখা শুকনো শুকনো, তাই খুব সামান্য অল্প জল দিয়ে দিলাম চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য। জলটা দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে চাপা দিয়ে দিয়ে রান্না করব। প্রথমে চাপা দিয়ে 5 মিনিট রান্না করে নিলাম। 5 মিনিট পর চাপাটা তুলে একবার ভালো করে নাড়াচাড়া করে দেব। দেখো চিকেনে কিন্তু অনেকটাই জল বেরিয়ে গেছে। এই জলেই কিন্তু চিকেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ভালো করে একবার নাড়াচাড়া করে নিয়ে আবারও চাপা দিয়ে দিয়ে রান্না করে নেব। প্রায় 15 থেকে 20 মিনিট চাপা দিয়ে দিয়ে চিকেন রান্না করে নিয়েছি। দেখো চিকেন কিন্তু এখন বেশ মাখা মাখা হয়ে গেছে, আর চিকেন থেকে কিন্তু তেলও বেরিয়ে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও মিনিট 3-4 রান্না করে নেব। আমাদের চিকেনের কালো ভুনা কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখো মাংসও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এর থেকে আর বেশি শুকনো শুকনো করব না, আরও একটু নাড়াচাড়া করে এবার নামিয়ে নেব। তৈরি হয়ে গেল মাংসের কালো ভুনা। গরম গরম রুটি পরোটার সাথে এই মাংসের রেসিপিটা খেতে কিন্তু দুর্ধর্ষ লাগে। তাছাড়া যারা ভাত খেতে পছন্দ করো, এটা দিয়ে ভাত খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো। আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।